তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিংশ শতাব্দীর একটা বিরাট বড় ঐতিহাসিক বছর আমরা পার করেছি সবাই মিলেমিশে। আর 2020 মানে সাল যেটা 2020 সাল যেটা, সেটা আমাদের কাছে ঐতিহাসিক, প্রত্যেকের কাছে, ছোট বড় সবার কাছে। আমাদের কাছে অনেক কিছু পাওয়ার হয়ে গিয়েছিল, মানে পাওনা ছিল। এই যে ঐতিহাসিক বছরটা, চারিদিকেই শুনি যে অনেক কিছু অনেকে হারিয়েছে, অনেক জব গেছে, অনেক কিছুই হয়েছে। আমি কি গেছে সেটা নিয়ে আমি মানে আলোচনা বা দৃষ্টিপাত করতে চাই না। আমরা সত্যি অনেক কিছু পেয়েছি কিন্তু এই বছরটায়, 2020 সালে। সেই 20 সালে আমরা কিরকম ভাবে পেয়েছি, অনেক টেকনোলজিক্যালি আমরা নিজেদেরকে অ্যাকাম্পলিশ করতে পেরেছি, অনেক টেক স্যাভি হয়ে গিয়েছি ডিউ টু কোভিড-19। সেটা সবাই জানি আমরা। কোভিড-19 আমাদের হাতে ধরিয়ে দিয়েছে অনেক কিছু। আজ ঘরে ঘরে মায়েরা যেটা, মানে গার্জেনরা যেটা চাইতো না, আজকে গার্জেনরাই সেটা বা ইনসিস্ট করছে, যে খবর নিচ্ছে বা ইনসিস্ট করছে, এবং প্রতিটা মুহূর্তে সমস্ত রকম কাজকর্মও কিন্তু যেটা ঘরে ঘরে হচ্ছে। আমি আশা করি এইটুকুন বোঝাতে পারছি যে আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে আমরা প্রত্যেকেই কিন্তু স্মার্টফোন বা গ্যাজেট রিলেটেড লাইফস্টাইল আমাদের হয়ে গেছে। একটা মুহূর্ত এই তার জর্জরিত বা গ্যাজেট ছাড়া আমাদের একটা সেকেন্ড চলে না। এইটুকুন আমরা কিন্তু 2020 সালে পেয়ে গিয়েছি, এবং অনেক রকম ভাবে পেমেন্ট গেটওয়েতে আমরা স্মার্ট হয়ে উঠেছি। মানে গভর্নমেন্ট চাইলে পরেও যাওয়ার এবং এটিএম এরও চেক করতাম। আর যতই ডিজিটাল সমস্ত কিছু করার চেষ্টা করুক না কেন গভর্নমেন্ট, চাইলেও হচ্ছিল না যে আমরা ক্যাশলেস জীবনযাপন করব। মোবাইল টু মোবাইল পেমেন্ট অপশন নেব, হ্যাঁ, মোবাইল টু মোবাইল সমস্ত ট্রানজাকশন হবে, শত চাইলেও এটা হচ্ছিল না। বাট দেখুন, কোনো কিছুর জন্য আটকে থাকে না। আমার মনে হয় এটা আমরা সবাই জানি, বুঝি, ঠিক কোনো না কোনো একটা ওয়ে আউট তার এসে যায়। আর 2020 সালে আমরা বিশেষ করে মানে ওনারশিপ রাইটস নিয়ে, আমরা যারা ইম্প্যাক্ট টেকনোলজির, ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজির ওনারশিপ রাইটস নিয়ে নিয়েছি, তারা প্রত্যেকের কাছে যথেষ্ট থ্যাঙ্কস। কারণ সত্যি 20 সাল, ওই আবারও একটা কথা, যে কে কি হারিয়েছে, কে কি পায়নি, কার কি লস হয়েছে সেটা বলতে চাই না। আজকের ডেটে কিন্তু ক্রাউড ওয়ানের ওনার্সরা বা ক্রাউড ওয়ানের মেম্বাররা অনেক কিছু পেয়েছে, অনেক কিছু মানে অনেক কিছু। প্রথমত পেয়েছে তারা অনেক মানুষের হাত। আমার তো মনে হয় আমি জিওসেন্ট্রিক হয়ে দাঁড়ালে পরে চতুর্দিক থেকে আমার মানুষের হাত আমি পেয়ে যাব। এটা একটা বড় মূল্যবান সম্পদ। আরেকটা কি পেয়েছি? ইকোনমিক্যাল ফ্রিডম, যেটা আমি আমার এই দামি স্মার্টফোন মোবাইলের মাধ্যমে কিন্তু আজকের দিনে অ্যাক্সেস করে ইকোনমিক্যাল ফ্রিডমটা পেয়েছি, এবং আমার সাথে আসা সেই সব মানুষগুলো পেয়েছি। তাহলে কিন্তু পাওয়ার পাল্লাটা অনেকটাই বেশি। এবং আমার মনে হয় অলরেডি আমরা যথেষ্ট ভালোভাবে এই ক্রাউড ওয়ানের নলেজটা প্রতিদিন নিচ্ছি, যারা ওনারশিপ নিয়ে নিয়েছি, এবং তারা কিন্তু একটু একটু করে বুঝতে পারছি। যারা হয়তো অনেকদিন আগে বুঝিনি, হয়তো নিয়েছি কারোর মাধ্যমে, তারা ঘুরে ফিরে এসে আবার বুঝতে চেষ্টা করছি বা বুঝতে পারছি। কিছুদিন আগে আমার সাথেই একটা ঘটনা ঘটেছে। যিনি খুব একটা বিলিভ করেছিলেন না সিস্টেমকে, আমি বলি ছোট করে, তিনি আবার গত পরশুদিনই আমাকে আবার ফোন করেছেন। ঘটনাচক্রে তারই, মানে তার ভাইও আছে এই সিস্টেমে। আরো একটা জিনিস বলার, যে সেটা যদিও যাই হোক আমি এক্ষুনি বলতে চাই না, সেটা আমি পরে বলবো। প্রেজেন্টেশনটা আগে শুনে নিই, যেটা ভীষণ মূল্যবান আমাদের এই যে সত্যি 20 সাল যে কত কিছু পাইয়ে দিল, ওই একটা ভালো লাগা, সেটা আমি প্রেজেন্টেশনের পরে বলবো। তো তিনি কিন্তু আবারও সিস্টেমের সাথে জুড়েছেন।
তো আস্তে 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 কিন্তু সবাই বুঝছে যে না, এটা ছাড়া গতি নেই। অনেকেই হয়তো ভেবেছিল যে 1-2 মাস 3 মাস চাকরিটা থেকে আমাদের হয়তো এই মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোম হয়েছে বা কিছুটা কাটছাট হয়েছে, আবার পরে ডেকে সেই হয়ে যাবে, কিন্তু তারাও বুঝতে পারছি আমরা যে যেটা হওয়ার না, হ্যাঁ এটা দূর যা দূর না। ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অপরচুনিটি। এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে মানুষ করতে পারে, স্মার্টফোনের মাধ্যমে করতে পারে, যার জন্যই এতক্ষণ ধরে এতগুলো কথা খরচ করা যে আমরা টেকসাভি হয়ে গেছি, আমরা অনেক কিছু পেয়েছি, আমরা অনেক মানুষকে পেয়েছি, মানে ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু বিজনেস আর টেকসাভি হয়েছি, আমরা মোবাইলের মাধ্যমেই এই কাজটা করছি। তো এটসেট্রা এটসেট্রা একটু জেনে নিই যে ক্রাউড ওয়ান, এই যে একটা বা এখানে যেটা দেখা যাচ্ছে ক্রাউড ওয়ান বিষয়বস্তুটা কি, ক্রাউড ওয়ানের মাধ্যমে কি করে আমরা ইকোনমিক্যাল ফ্রিডমটা পেতে পারি। তো আমি মিস্টার সুলি বর্ধন কলকাতা থেকে বসে বলছি। আর এই মুহূর্তে যিনি প্রেজেন্টেশন করতে আসবেন তিনি থাকেন কোচবিহারে। যথেষ্ট এনার্জেটিক একজন পার্সন। তিনি সুন্দরভাবে তার সাথে আসা মানুষগুলোকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে, যাতে আরো প্রচুর মানুষকে অপরচুনিটিটা তারা সবাই মিলে দিতে পারে। আর প্রতিনিয়ত এডুকেশনটা নিচ্ছে এবং এডুকেশনটা দিচ্ছে একমাত্র একটা জিনিসই যেটা শেয়ার করলে পরে আরো আরো বাড়ে, সেটা হচ্ছে এডুকেশনটাকে যত স্প্রেড আউট করে দেওয়া যায়, মিন্স এই যে ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি অপরচুনিটিটা যত স্প্রেড আউট করা যায় তত এটাও সমৃদ্ধশালী হবে। আর আমরা যারা ওনারশিপ রাইট নিয়ে নিয়েছি সেই সব বুদ্ধিমান বিচক্ষণ মানুষগুলোও কিন্তু আরো আরো প্রফিট শেয়ারটা পাবো ডে বাই ডে। তো আর দেরি না করে আমি ডেকে নিতে চাই মিস্টার বাপ্পা রয়কে। প্লিজ ওয়েলকাম মিস্টার বাপ্পা রয়। আপনার প্রেজেন্টেশন শুনবো বলে আমরা ওয়েট। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ধন্যবাদ। আমি বাপ্পা রায়, কোচবিহার থেকে। ইতিমধ্যে যারা যারা এই দুপুরের ওয়েবিনারে উপস্থিত হয়ে গিয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর ওয়েলকাম জানাই। ম্যাম, এতক্ষণ যে কথাগুলো বললেন যে টোটালটাই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে পৃথিবী। আর দেখুন, আজকের মার্কেটে আমরা যদি ভাবি যে আমি একটা স্মার্টফোন ইউজ করব না, আমি সেই পুরনো 10 বছর 5 বছর আগের সেই ছোট ফোনটা নিয়ে আমি জীবনযাপন করব, তাহলে কিন্তু আমরা সেই সার্ভিসগুলো কিন্তু আজকের দিনে আমরা নিতে পারবো না। আজকে যদি আমরা বিগত 10 থেকে 15 বছর পিছিয়ে যাই, আমরা কি দেখবো স্যার? আমরা কিন্তু দেখতে পাবো আমাদের হাতে একটা ছোট্ট মোবাইল। সেই মোবাইল ফোনটা যখন ফার্স্ট আসছে পৃথিবীতে, তখন কি হতো? তখন জাস্ট মানুষ একটা কল করতো, সেটা অ্যানালগ রেডিও সিগন্যালের মাধ্যমে সেটা কলটা হতো। তারপর দিনকে দিন মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে, 2G আসলো। 2G আসার পরে কি হলো? জিপিআরএস স্টার্ট হলো, গ্লোবাল রেডিও প্যাকেজ সার্ভিস, ইমেল, স্লো ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি চালু হলো। কিন্তু মানুষের যত দিন যায় টেকনোলজি ততটাই ফাস্ট হয় আর মানুষের চাহিদাটাও ততটাই বাড়ে। 3G আসলো। 3G আসার পরে ইন্টারনেটটা নর্মাল হয়ে গেল, ব্রডব্যান্ড সার্ভিস। এখন আমরা যে যুগে দাঁড়িয়ে আছি, এখন কিন্তু এই মুহূর্তে আমরা যেখানটায় যে মানুষই আছি না কেন, তার কাছে একটা স্মার্টফোন আছেই। তো একটা স্মার্টফোন হাতে থাকা মানে কি? একটা মিনি কম্পিউটার। আমরা এই স্মার্টফোনটা নিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সার্ভিস আমরা সেখান থেকে নিতে পারছি। আর আজকে আমরা যে স্মার্টফোন দিয়ে কাজটা করছি, সেই স্মার্টফোনটাই যদি না থাকতো আজকের দিনে, তাহলে কি আমরা সেই সার্ভিসগুলো নিতে পারতাম? নিতে পারতাম না। তো এখন যদি আমি মনে করি যে যেসব সার্ভিসের আমার দরকার সেগুলো আমি ছোট মোবাইল দিয়ে ইউজ করব, ছোট মোবাইল দিয়ে সার্ভিস নেব, ছোট মোবাইল দিয়ে হোয়াটসঅ্যাপ করব, ফেসবুক করব বা ওলা উবের থেকে সার্ভিস নেব, সেটা পসিবল নয়, কারণ আমাদেরকে টেকনোলজিটাকে অ্যাডপ্ট করতে হবে। তো আজকে যে প্ল্যাটফর্ম সম্পর্কে আমি বলবো সেটা টোটালি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। যারা যারা আছেন তাদেরকে প্রত্যেককেই একটা রিকোয়েস্ট করব যে দেখুন, আজকে যে এই 1 ঘন্টা আপনারা সময় দিবেন, এই সময়টুকু যদি আপনারা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শোনেন বিষয়টাকে, তাহলে কিন্তু এখান থেকে একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি কিন্তু আপনার হতে পারে। তো দেখুন, প্রথমে এখানে কি দেখা যাচ্ছে স্যার? ক্রাউড ওয়ান। ক্রাউড ওয়ান কি? ক্রাউড ওয়ান হচ্ছে ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি এসএল এর ব্র্যান্ড নেম হচ্ছে ক্রাউড ওয়ান। তাহলে ক্রাউড ওয়ান কি? ক্রাউড ওয়ান হচ্ছে একটা কমিউনিটি বিল্ডার ই-কমার্স প্ল্যাটফর্ম। কাজটি 2019 সালের জানুয়ারিতে স্পেনের মাদ্রিদ থেকে কাজটি শুরু হয় এবং বর্তমানে কিন্তু প্রায় পৃথিবীতে 200টি কান্ট্রিতে কিন্তু বিজনেসটি চলছে।
আর ইতিমধ্যে কিন্তু 2 বছরের মধ্যে সারা পৃথিবীতে 2,30,00,000-এরও বেশি মানুষ নিজেকে যুক্ত করে নিয়েছেন এই প্ল্যাটফর্মের সাথে। এখন ভাবছেন যে জিনিসটা কি, আর এটা করতেই বা কি প্রয়োজন? জাস্ট আপনি এখন যে স্মার্টফোন দিয়ে মিটিংটা শুনছেন, সেই আপনার হাতের স্মার্টফোনটাই আপনাকে আর্থিক স্বাধীনতা দিতে পারে। এই বিজনেসটি করতে জাস্ট একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন হলে আপনি সারা পৃথিবীতে ডিজিটালি অথবা ফিজিক্যালি কিন্তু বিজনেসটি করতে পারেন। সেকেন্ড কি রয়েছে? সেকেন্ড যেটা রয়েছে দেখুন, সিমিলার টু উবের অ্যান্ড এয়ারবিএনবি হু ওন নাইদার কার্স নট বেডস, Crowd1 does not sell any products it own. It markets other companies' product and services. তো আপনি এখানে দুটো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন বা দুটো অ্যাপ দেখতে পাচ্ছেন, উবের এবং এয়ারবিএনবি। এদের যেমন নিজস্ব কোনো গাড়ি বা হোটেল রুম নেই, এই সমস্ত অ্যাপের মতো Crowd1 এর কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। তাহলে Crowd1 কি করছে স্যার? Crowd1 থার্ড পার্টি কোম্পানি যে সমস্ত প্রোডাক্ট এন্ড সার্ভিস রয়েছে, এক কথায় তাদের মার্কেটিং করছে। মার্কেটিংটা কিভাবে করছে? নেটওয়ার্কিং এর মাধ্যমে, রেফারেল প্রোগ্রামের মাধ্যমে বা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটির মধ্য দিয়ে কিন্তু কাজটি হচ্ছে। আমরা দেখুন, আজকে আমরা Crowd1 এর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা Crowd1 এর অপরচুনিটি নিচ্ছি, বাট Crowd1 এর অপরচুনিটি নেওয়ার আগেই কিন্তু আমরা Crowd1 করছি। কি করে Crowd1 করছি? আজকে এই দোকানের বিরিয়ানি ভালো, ওই দোকানের শাড়িটা ভালো, ওই দোকানের প্যান্ট ভালো, ওই দোকানের চাটা ভালো। জাস্ট আমরা যখনই কোনো ভালো সার্ভিস নেই, যখনই ভালো জিনিসের কোনো উদ্দেশ্য পাই, তখন কিন্তু মানুষকে সেটা জানাই, নিজের মধ্যে কিন্তু সেটা সীমাবদ্ধ করি না। তাতে কি হচ্ছে? তাতে প্রত্যেকটা সময় তো আমরা রেফার করছি। সেই রেফার করার বিনিময়ে কি আমাদের কোনো অর্থনৈতিক স্বাধীনতা আসছে? আসছে না। বাট আমরা আজকে এই প্ল্যাটফর্ম থেকে জানবো যে কি করে একটা অ্যাপ্লিকেশন দিয়ে, একটা স্মার্টফোন দিয়ে কি করে নিজের মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আসা যায়। দেখুন, এই কোভিড পরিস্থিতিতে অনেক মানুষ চাকরি হারা, কারো হয়তো ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, এই কঠিন সময়ে কারো হয়তো স্যালারি কমে গিয়েছে। এই কঠিন সময়ে দাঁড়িয়ে যদি এই লাইফ চেঞ্জিং অপরচুনিটি সেই উল্টো দিকের মানুষটাকে শেয়ার করি, সেও কিন্তু তার আগামী স্বপ্নগুলো এই প্ল্যাটফর্ম থেকেই সফল করতে পারে। গ্লোবাল অনলাইন প্রোডাক্ট এন্ড সার্ভিস বিষয় হচ্ছে, এই যে চারটা প্ল্যাটফর্ম রয়েছে, লাইফট্রেন্স, গ্রিথা, অ্যাফিলগো, মিক্সচার, এরা হচ্ছে পৃথিবীর নামকরা কোম্পানি। তো বিষয় হচ্ছে, কোম্পানি কেন আমাদের সাথে যুক্ত হলো? প্রথমে বুঝতে হবে কোম্পানি কেন আমাদের সাথে যুক্ত হলো। এত বড় বড় কোম্পানি, প্রথম কথা হচ্ছে যে কোনো বিজনেসের মূল ভিত হচ্ছে কাস্টমার। তো আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে ইতিমধ্যে 2 বছরের মধ্যে 2,30,00,000 মানুষ কিন্তু অলরেডি এখানে যুক্ত। তো যখনই একটা জায়গায় এত বড় কমিউনিটি থাকবে, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 50 কোটি যখন কমিউনিটি থাকবে, তখন কে চাইবে না যে তার প্রোডাক্ট এন্ড সার্ভিসটা সেই প্ল্যাটফর্মে ইউজ করুক? ঠিক তেমনি কিন্তু Crowd1 এর সাথে এরা একটা পার্টনারশিপ করেছে। কি করেছে? দেখুন, প্রথম হচ্ছে লাইফট্রেন্স। লাইফট্রেন্স কি? লাইফট্রেন্স হচ্ছে একটা হোটেল বুকিং ইঞ্জিন। এটা হচ্ছে আমেরিকার সব থেকে বড় ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আজকে আমরা দেখি যে আমি এই কুচবিহারের মাটিতে দাঁড়িয়ে যদি আমার মনে হয় যে কলকাতায় যাব, কলকাতায় গিয়ে তো আমার থাকার কোনো একটা জায়গার প্রয়োজন, তো আমি কোথা থেকে হোটেল বুকিং করব? সেক্ষেত্রে আমি ওয়ো, মেক মাই ট্রিপ, গো আইবিবো, এক্সেট্রা এক্সেট্রা যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে আমাদেরকে সার্ভিস দিচ্ছে, সেখান থেকে আমি হোটেল বুকিং করব। আজকে ওয়ো আমাকে সার্ভিস দিচ্ছে, সার্ভিস দেওয়ার পরে আমি সার্ভিস পাচ্ছি, বাট সেই সার্ভিস থেকে কি আমরা কোনো ইনকাম পাচ্ছি? পাচ্ছি না। কিন্তু আমি যদি এই আমার প্ল্যাটফর্ম লাইফট্রেন্স থেকে হোটেল বুকিং করি, সেক্ষেত্রে প্রথমে লাইফট্রেন্স আমাকে 80% পর্যন্ত ডিসকাউন্ট দেবে। সেই ডিসকাউন্ট দেওয়ার পরে যা প্রফিট হবে, সেই প্রফিটের টাকাটা আবার আমার ঘরেই আসবে। তো ইতিমধ্যে লাইফট্রেন্স যেগুলো সার্ভিস প্রোভাইড করছে, আগামীতে যেগুলো প্রোভাইড করবে, এক তো হোটেল বুকিং, রিসর্ট বুকিং, ফ্লাইটের টিকিট, ক্রুজের টিকিট, কার রেন্টাল, ওয়ার্ল্ড ট্যুর, ভ্যাকেশন, এই সমস্ত সার্ভিসগুলো লাইফট্রেন্স কিন্তু প্রোভাইড করছে। সেকেন্ড কি রয়েছে? সেকেন্ড রয়েছে গ্রিথা। গ্রিথা হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন প্রোভাইড করে, দুবাই বেস একটা কোম্পানি। আপনি চাইলে এখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি কিন্তু পড়াশোনা করতে পারেন। আজকে লকডাউনের মার্কেটে কি হচ্ছে স্যার? আজকে কিন্তু বাচ্চারা স্কুলে যাওয়ার মতো পরিস্থিতি নেই। কি করছে? অনলাইন এডুকেশন নিচ্ছে। তো অনলাইন যে অ্যাপ্লিকেশনটা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, তারা কিন্তু আমাদেরকে শুধু সার্ভিসটাই দিচ্ছে, আমরা কিন্তু সার্ভিস পেয়ে সন্তুষ্ট, বাট যে সার্ভিসটা দিচ্ছে তার তো প্রফিট হচ্ছে। যেমন আজকে যদি আমরা দেখি যে অনলাইন যে এডুকেশন প্রোভাইড করে, যেমন খান একাডেমি, বাইজুস লার্নিং অ্যাপ, বেদান্তু,
উডিমি, দেন আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই সমস্ত অ্যাপস থেকে যখন আমরা পড়াশোনা করি তখন তাদের ইনকাম হয়, আমাদের কি কোনো ইনকাম আসে? বাট আমাদের কাছে এমন একটা প্ল্যাটফর্ম রয়েছে যেটা কিনা দুবাই বেস কোম্পানি 200টা কান্ট্রির মধ্যে গ্রিথাব অনলাইন এডুকেশন প্রোভাইড করবে, সেখান থেকে যা প্রফিট হবে সেই প্রফিটের পার্সেন্টেজ কিন্তু স্যার আমরা পাবো। থার্ড কি রয়েছে? থার্ড যেটা প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে অ্যাফিলগো, ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং অ্যাফিলিয়েট গ্যামলিং নেটওয়ার্ক। গ্যামলিং কথাটা শুনলেই কেমন মনে ঝটকা মারে যে গ্যামলিং মানে তো জুয়া। এক্স্যাক্টলি, গ্যামলিং মানে জুয়া, কিন্তু পৃথিবীতে বৈধভাবে জুয়া খেলানো হয়। পৃথিবীতে যারা লিগ্যাল এবং রেপুটেটেড কোম্পানি রয়েছে গ্যামলিং কোম্পানি, তারা সরকারকে যারা প্রত্যেক বছর ট্যাক্স বা রেভিনিউ দিয়ে থাকে, সেই সমস্ত ক্যাসিনো বা স্পোর্টস বেটিং, হর্স রাইডিং, ডিজিটাল লটারি, তাদের সাথে কিন্তু কানেক্টেড। আপনি চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় সেই সার্ভিসগুলো নিতে পারেন। আপনাকে আমাকে যে বাধ্য হয়ে এই সার্ভিসগুলো নিতে হবে সেমন কোনো বাধ্যবাধকতামূলক নেই, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কেউ না কেউ কোথাও না কোথাও তো এই সার্ভিসগুলো নিচ্ছে। সেই সার্ভিস থেকে যা প্রফিট হবে সেটা কিন্তু আমাদের ঘরেই আসবে স্যার। ফোর্থ যেটা প্ল্যাটফর্ম রয়েছে আমাদের মিক্সটার হচ্ছে একটা সোশ্যাল মোবাইল গেমিং প্ল্যাটফর্ম। মিক্সচারের কথা কি বলবো, প্রত্যেকেই আমরা জানি যে মোবাইল গেম কতটা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে সারা পৃথিবীতে। আজকের ডেটে যদি আমরা দেখি যে ছোট বাচ্চা থেকে একদম বৃদ্ধ পর্যন্ত কিন্তু মোবাইল গেমিং এর সাথে যুক্ত। আজকে এই লকডাউনের সময় কি দেখেছি স্যার? দেখেছি আমরা টিভিতে সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে, শুটিং বন্ধ হয়ে গিয়েছে, সমস্ত কিছু সিনেমা হল বন্ধ, কিন্তু একটা ইন্ডাস্ট্রি কিন্তু অনবরত চলছিল, সেটা হচ্ছে মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি। তো টলিউড, বলিউড, হলিউডকে টেক্কা দেওয়ার মতো একটা ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি। আমাদের সাথে আপাতত 400টা মোবাইল গেম রয়েছে। তো সারা পৃথিবীতে প্রায় 500 কোটিরও বেশি মানুষ মোবাইল গেমিং এর সাথে কানেক্টেড, আর প্রায় 250 কোটি মানুষ অনলাইন গেম খেলে। তো যেখানটায় এই সার্ভিসগুলো মানুষ নেবে, প্রফিট তো অবশ্যই হবে। তো একটা পাবজি গেম যদি সারাদিনে কোটি কোটি টাকা আর্নিং করতে পারে, তো ভাবুন আমাদের কাছে 400টা গেম রয়েছে, আর এই 400টা গেম সারা পৃথিবীর মানুষ যখন খেলবে তো কতটা রেভিনিউ জেনারেট হবে, সেটা কিন্তু আমাদের ঘরেই রিটার্ন আসবে। সে কি করে রিটার্ন আসবে সেটা অবশ্যই জানাবো। নেক্সট যেটা রয়েছে রিজিওনাল অনলাইন প্রোডাক্ট এন্ড সার্ভিস। কি রয়েছে স্যার? একটা হচ্ছে সেফার আর একটা হচ্ছে ট্রিবিউট। সেফার কি করছে? সেফার হচ্ছে একটা পার্সোনাল আর্মড এন্ড মেডিকেল রেসপন্স অ্যাপস, এনিওয়্যার এনি টাইম 24/7 আপনাকে কিন্তু সার্ভিস দেবে। সাউথ আফ্রিকার ফাস্টেস্ট এমার্জেন্সি রেসপন্স অ্যাপস হচ্ছে সেফার। সেফারটা কিভাবে কাজ করে? আপনি ধরুন কোথাও ঘুরতে বেরিয়েছেন, আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা, তো সেক্ষেত্রে আপনি যে ঘুরতে বেরিয়েছেন, আপনার বাবা মার যদি কোনো রকম কিছু হয়ে যায় তাহলে সেটা কে দেখবে? সাউথ আফ্রিকায় কি করছে মানুষ, যে সেফার অ্যাপটা যারা ইউজ করছে, যদি বাড়িতে কোনো প্রবলেম ক্রিয়েট হয় বা এমার্জেন্সি সার্ভিসের প্রয়োজন হয়, তো আমি জাস্ট সেফার অ্যাপে যাওয়ার পরে জাস্ট আমি সেফার অ্যাপে গিয়ে বাস দুবার মোবাইলটাকে শেক করব, সেফার আমার নোটিফিকেশন পেয়ে যাবে যে অমুক জায়গায় আমার প্রবলেম রয়েছে। সেফারের টিম, রেস্কিউ টিম আমাকে কল করবে। কল করার পরে যদি আমি ফোনটাকে একবারে না তুলতে পারি, তাহলে সেফারের টিম আমাকে সেই সার্ভিসটা প্রোভাইড করবে। তো বিষয় হচ্ছে এই যে সার্ভিসটা আমরা নেব, ইন্ডিভিজুয়ালি যখন সার্ভিসটা নেব, তখন আমাদের কিন্তু 44.99 টাকা খরচা করতে হয়, আর আমাদের এন্টায়ার ফ্যামিলির জন্য আমরা যদি নেই 149.99 টাকা আমাকে খরচা করতে হচ্ছে সাউথ আফ্রিকার মাটিতে। তো সিকিউরিটি রেসপন্স যখন আমার প্রয়োজন হবে, তখন কিন্তু তারা 3 থেকে 5 মিনিটের মধ্যে আমাকে সিকিউরিটি রেসপন্স প্রোভাইড করবে, আর মেডিকেল রেসপন্সের যদি আমার কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 8 মিনিটের মধ্যে আমাকে সেই সার্ভিসটা প্রোভাইড করবে সেফার। আর ট্রিবিউট যেটা রয়েছে সেটা হচ্ছে লাইফস্টাইল প্রোডাক্ট টু ফিট দ্য ক্লাইমেট অফ নাইজেরিয়া। মানে আমরা যেমন এখানে অনলাইন প্রোডাক্ট পারচেস করি, সেক্ষেত্রে অ্যামাজন বলুন, ফ্লিপকার্ট বলুন, নাইজেরিয়াতে এমন একটা প্রোডাক্ট পারচেস প্ল্যাটফর্ম স্টার্ট করা হয়েছে যেটা হচ্ছে ট্রিবিউট। সেখানকার ক্লাইমেট অনুযায়ী মানুষের যা প্রয়োজন সেখান থেকে কিন্তু মানুষ কেনাকাটি করছে। তো প্রত্যেকটা দিন আমি একটা জিনিস বলি যে সেফার আমাদের ভারতবর্ষে কাজ করছে কি করছে না, ট্রিবিউট আমাদের ভারতবর্ষে কাজ করছে কি করছে না, সেটা বড় ব্যাপার না। যেহেতু আমরা গ্লোবালি বিজনেসটাকে রান করছি, তো আমরা কিন্তু কুচবিহারের মাটিতে বসেও পাবো সেই প্রফিটটা, কলকাতার মাটিতেও পাবো, দিল্লির মাটিতে বসেও কিন্তু সেই প্রফিটটা পাবো, কারণ আমরা গ্লোবালি বিজনেসটি করছি।
আর্ন মানি উইথ ইউর স্মার্টফোন। আমরা কি করছি, আমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটা মাসে কিন্তু ইন্টারনেট ভরি। ইন্টারনেট ভরার জন্য কিন্তু আমাদেরকে কেউ ফোর্স করে না, কারণ আমরা সেই ইন্টারনেট ভরার পর আমাদের জীবন থেকে সময় দিয়ে দিয়ে আমরা যে অ্যাপস গুলো ইউজ করি বা সার্ভিস নেই তাদেরকে আমরা বড়লোক বানাচ্ছি। বাট আজ পর্যন্ত কিন্তু আমরা সেখান থেকে সেরকম ভাবে কোনো আর্নিং পাইনি। বাট আজকে যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করব, তো 100% আমরা বিটকয়েন বা ইউরোতে কিন্তু আমরা ইনকাম করতে পারি। এটা একটা 100% মোবাইল বিজনেস, এনিওয়্যার, এনি টাইম, এনিওয়ান, যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো কারোর সাথে কিন্তু আমরা সেই বিজনেসটি করতে পারি। কারেন্ট লোকেশন যেগুলো রয়েছে আমাদের, যেগুলো হচ্ছে জোহানেসবার্গ সাউথ আফ্রিকা, মানিলা ফিলিপিন্স, স্টকহোম সুইডেন, মাদ্রিদ স্পেন, মালাগা স্পেন, লন্ডন ইংল্যান্ড, আর আপকামিং যেগুলো প্ল্যান রয়েছে সেগুলো হচ্ছে কলম্বিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, হংকং, কেনিয়া। এখন বিষয় হচ্ছে কোম্পানি এখানে এডুকেশনাল প্যাকেজ দেখাচ্ছে। এডুকেশনাল কোম্পানির সাথে যুক্ত হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, কোম্পানির প্রফিট গুলো নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে। কোম্পানি এখানে 4টে এডুকেশন প্যাকেজ দেখিয়েছে। একটা হচ্ছে 990 বিপি, একটা হচ্ছে 2990 বিপি, 7990 বিপি, আর যেটা বেস্ট ভ্যালুয়েবল প্যাকেজ সেটা হচ্ছে 24990 বিপি। তো যারা নতুন মানুষ আছেন এখানটায় তাদের জন্য বলছি, বিপিটাকে করেছে এই জন্য কারণ প্রত্যেকটা কান্ট্রির কারেন্সি আলাদা। তো কোম্পানি যেহেতু 200টা কান্ট্রির মধ্যে বিজনেস করছে, তো কোম্পানি কি করেছে, এটাকে বিপি তে কনভার্ট করে রেখেছে। মানে 10 বিপি সমান সমান 1 ইউরো। তো আমরা বলতেই পারি যে এটা 99 ইউরো, 299 ইউরো, 799 ইউরো, 2499 ইউরো। এখানে যখনই আমি হোয়াইট প্যাকেজ দিয়ে আসবো, একটা এডুকেশন প্যাকেজ সাবস্ক্রাইব করব, তখনই কোম্পানি আমাকে একটা ওনারশিপ রাইট দেবে, মালিকানা দেবে। যখনই আমি 99 ইউরো দিয়ে আসবো, তখন কোম্পানি আমাকে 100 ইউরোর ওনারশিপ রাইট কিন্তু সাথে সাথে আমার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে, যেটা কিনা 50 ক্রাউড ওয়ান রিওয়ার্ডস। আর স্ট্রিমলাইন আপ টু আমি 4 লেভেল পর্যন্ত পাবো, যেটা কিনা 1.25 থেকে 5 ক্রাউড ওয়ান রিওয়ার্ডস। প্রত্যেক বুধবার ক্লেম করে কিন্তু আমরা মালিকানা বৃদ্ধি করাবো। আর ম্যাচিং বোনাসটা স্যার ফার্স্ট লেভেল পর্যন্ত আমরা এখানে ম্যাচিং বোনাস পাবো। সেকেন্ড যেটা দেখা যাচ্ছে, আপনি যদি ব্ল্যাক প্যাকেজে আসেন 299 ইউরোতে, তো সাথে সাথে কিন্তু কোম্পানি আপনাকে 300 ইউরোর ওনারশিপ রাইট দিচ্ছে, যেটা কিনা 150 ক্রাউড ওয়ান রিওয়ার্ডস। আর স্ট্রিমলাইন আপ টু 8 লেভেল পর্যন্ত আপনি পাবেন, যেটা কিনা প্রত্যেক বুধবার আপনি 1.25 থেকে 37.5 ক্রাউড ওয়ান রিওয়ার্ডস আপনি কিন্তু জমা করাতে পারেন। আর ম্যাচিং বোনাস আপনি কিন্তু 3টে লেভেল পর্যন্ত পাবেন। থার্ড যে প্যাকেজটি রয়েছে সেটা হচ্ছে গোল্ড প্যাকেজ। 799 ইউরো দিয়ে যখনই আমি এখানে গোল্ড প্যাকেজ সাবস্ক্রাইব করাবো, তখনই কিন্তু কোম্পানি আমাকে 1000 ইউরোর ওনারশিপ রাইট দিবে, যেটা কিনা 500 ক্রাউড ওয়ান রিওয়ার্ডস। আর স্ট্রিমলাইন আপ টু 12 লেভেল পর্যন্ত পাবো, যেটা কিনা 1.25 থেকে 125 ক্রাউড ওয়ান রিওয়ার্ডস। প্রত্যেক বুধবার ক্লেম করে আমাদের মালিকানা বৃদ্ধি করব। আর ম্যাচিং বোনাস 4টে লেভেল পর্যন্ত পাবো। আর সব থেকে যেটা বড় প্যাকেজ দেখানো হচ্ছে সেটা হচ্ছে টাইটেনিয়াম প্যাকেজ। যদি আমি 2499 ইউরো দিয়ে একটা টাইটেনিয়াম প্যাকেজ সাবস্ক্রাইব করি, সেক্ষেত্রে কোম্পানি আমাকে কিন্তু 3500 ইউরোর ওনারশিপ রাইট দিচ্ছে, যেটা কিনা 1750 ক্রাউড ওয়ান রিওয়ার্ডস। আর স্ট্রিমলাইন আপ টু আমি 20 লেভেল পর্যন্ত পাবো, যেটা কিনা 1.25 থেকে 1125 ক্রাউড ওয়ান রিওয়ার্ডস। প্রত্যেক বুধবার ক্লেম করে আমি কিন্তু আমার মালিকানা বৃদ্ধি করব। আর ম্যাচিং বোনাসটা 5th লেভেল পর্যন্ত কিন্তু কোম্পানি আমাদেরকে এখানে প্রোভাইড করে। তো এই যে স্ট্রিমলাইন বোনাস, ম্যাচিং বোনাস কি জিনিস বিস্তারিত বলবো, জাস্ট ওয়েট। ক্রাউড ওয়ান রিওয়ার্ডস, এই ক্রাউড ওয়ান রিওয়ার্ডসটা কি? আমি এখানে বললাম যে এডুকেশন প্যাকেজ সাবস্ক্রাইব করে আমরা কি পাচ্ছি, মালিকানার পয়েন্ট পাচ্ছি। এডুকেশন প্যাকেজ সাবস্ক্রাইব করে এডুকেশন প্যাকেজ তো পাচ্ছি আমরা, এবং মালিকানার পয়েন্ট পাচ্ছি, যা আমরা প্রত্যেক বুধবার পেয়ে থাকি, যেটা কিনা 1.25 থেকে 1125 পর্যন্ত। আর সেটা জমতে জমতে আমাদের মালিকানার পরিমাণ যতটা বৃদ্ধি পায়, তার থেকে কোম্পানি কি করে, তার গ্লোবাল প্রফিটের 40% টাকা কিন্তু আমাদের সাথে বছরে 4 বার শেয়ার করে। হাউ ডাজ ক্রাউড ওয়ান মেক মানি? ক্রাউড ওয়ান কিভাবে ইনকাম করে? প্রথম কথা হচ্ছে যে ক্রাউড ওয়ানের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম প্রথমে কি করে, একটা অ্যাপ্লিকেশন তৈরি করে, সেই অ্যাপ্লিকেশনটা তৈরি করার পরে সেটা রেফারেল প্রোগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মোবাইলে ইনস্টল করায়। যখন ইনস্টল করায় তখন
বিশাল একটা কাস্টমার বেস তৈরি হয়ে যায়। আর যখনই বিশাল একটা কাস্টমার বেস তৈরি হয়, কমিউনিটি তৈরি হয়, তখন উল্টো দিকে যারা মেজর এবং রেপুটেটেড কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের সাথে টাই আপ করে। ঠিক তেমনি কিন্তু ক্রাউড ওয়ানের সাথে একইভাবে বিজনেস করছে। আর ক্রাউড ওয়ান ERC-20 স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে 50-50 রেশিওতে কিন্তু ইনকাম করছে। ক্রাউড ওয়ান তো ইনকাম করছে, ক্রাউড ওয়ান জাস্ট 100 টাকা ইনকাম করছে। দেখুন, ক্রাউড ওয়ান 100 টাকা ইনকাম করাতে 20% কোম্পানি নিজের রানিং কস্টের জন্য রাখে, আর 40% আমাদের দিয়ে দিচ্ছে ক্রাউড ওয়ান রিভার্সে, আর 40% দিচ্ছে আমাদেরকে লং টার্ম রেসিডুয়াল ইনকামে। কম্পেনসেশন প্ল্যান, এখানে আমি কোম্পানির মালিকানা নিয়েছি। কোম্পানি মালিকানা নেওয়ার পরে আমার যে বোনাসগুলো ওপেন হয়ে গিয়েছে, আমি কি কি উপায়ে ইনকাম করতে পারি সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। সেটা হচ্ছে ফিয়ার অফ লস বোনাস, স্ট্রিমলাইন বোনাস, লং টার্ম রেসিডুয়াল বোনাস, এডুকেশনাল প্যাকেজেস সেলস বোনাস, ম্যাচিং বোনাস, কাস্টমার রেফারেল বোনাস এন্ড অ্যাক্টিভ ইউজার পুল। আমরা এখানে ডেইলি ইনকাম করতে পারি, উইকলি ইনকাম করতে পারি, মান্থলি ইনকাম করতে পারি, এবং 3 মাস পর পর কিন্তু আমরা এখানে ইনকাম করার সুযোগ পাচ্ছি। প্রথমে কি রয়েছে? ম্যাচিং বোনাস। ম্যাচিং বোনাসটা হচ্ছে আপনি জাস্ট হোয়াইট প্যাকেজে রয়েছেন, আর আপনি যেভাবে মালিকানা নিয়েছেন এখানে, ঠিক তেমনি একইভাবে যদি আপনার সাথে 4 জন মালিকানা নেয়, তো সেই 4টে ব্যক্তি সারা মাসে, সারা বছর, সারা জীবন যা ইনকাম করবে তার 10% আপনার অ্যাকাউন্টে যাবে। আপনার প্যাকেজটি হতে হবে ব্ল্যাক প্যাকেজ, আর আপনি ঠিক যেভাবে মালিকানা নিয়েছেন ঠিক একইভাবে যদি 8 জন আপনার সাথে আপনার কমিউনিটিতে মালিকানা নেয়, তাহলে কিন্তু আপনি সেকেন্ড লেভেল পর্যন্ত 10% করে পাবেন স্যার। আপনার প্যাকেজটি ব্ল্যাকই থাকতে হবে, বাট আপনার সাথে যদি 12 জন মালিকানা নেয়, তাহলে কিন্তু আপনার থার্ড লেভেল পর্যন্ত আপনি 10% করে আর্নিং পাবেন। আর 4 নম্বরে কি দেখাচ্ছে? গোল্ড প্যাকেজ। আপনি যদি আপনার যদি প্যাকেজটি গোল্ড থাকে, আর আপনার সাথে যদি 16 জন মালিকানা নেয়, আপনি যেভাবে নিয়েছেন ঠিক আপনি কিন্তু 4টে লেভেল পর্যন্ত 10% করে কিন্তু আপনি আর্নিং পাবেন। আর সব থেকে যেটা বড় প্যাকেজ রয়েছে টাইটেনিয়াম প্যাকেজ। আপনার প্যাকেজটি স্যার টাইটেনিয়াম প্যাকেজ হতে হবে, আর আপনার সাথে যদি 20 জন ডিরেক্ট স্পন্সর থাকে, তাহলে কিন্তু সেই 20 জনের 5th জেনারেশন পর্যন্ত আপনি 10% করে আর্নিং করবেন। এখানে টাইটেনিয়াম প্যাকেজে 20 জন ডিরেক্ট স্পন্সর মানে 5th জেনারেশন, মানে 5000-এর উপরও বেশি মানুষ আপনার সাথে থাকবে। সেই 5000 মানুষ যা ইনকাম করবে তার 10% আপনার অ্যাকাউন্টে যাবে স্যার। এটা কিন্তু বিশাল বড় একটা ইনকাম, হিউজ একটা ইনকাম। এটা হচ্ছে ম্যাচিং বোনাস। সেকেন্ড কি রয়েছে? এডুকেশন প্যাকেজ সেলস বোনাস। আমি তো এডুকেশন প্যাকেজ নিয়েছি, এডুকেশন প্যাকেজ নিয়ে একটা মালিকানা নিয়েছি। ঠিক একইভাবে যদি আমার সাথে 2 জন মানুষ আসে, এডুকেশন প্যাকেজ নাই, মালিকানা নাই, তো কোম্পানি কি করেছে? কোম্পানি এখানে হোয়াইট প্যাকেজে দেখিয়ে দিচ্ছে যে আমি কতটা ইনকাম করতে পারি। কোম্পানি দেখিয়েছে হোয়াইট প্যাকেজে বিজনেস ভলিউম হচ্ছে 90, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট লেফটে রয়েছে 90, রাইটে 90, তার মানে 90 যোগ করলে 180 হয়। 180 10% কিন্তু 18 ইউরো, যেটা এখানে 180 বিপি রিয়েল টাইমে কিন্তু আপনি বা আমি ইনকাম করতে পারি। সেকেন্ড কি রয়েছে? সেকেন্ড রয়েছে, দেখুন এখানে আপনার সাথে একই সাথে যদি 3 জন মানুষ চলে আসে, তো কোম্পানি কি করেছে? কম্পিউটার কিন্তু রোবোটিক সিস্টেমে সেটাকে সাজিয়ে 1+2 তে কিন্তু আপনাকে সেই আর্নিংটা দেবে, যেটা কিনা 90 এখানে 3টা 90 দেখা যাচ্ছে। সেই 3টা 90 কে যদি আমরা যোগ করি তাহলে 270 হবে। 270 10% 270 বিপি মানে 27 ইউরো কিন্তু আপনি রিয়েল টাইমে ইনকাম করতে পারেন। থার্ড যেটা রয়েছে এডুকেশন প্যাকেজ সেলস বোনাস, সেটা হচ্ছে 1+3 তে। আপনার কমিউনিটি যদি স্ট্রং হয়, আপনার সাথে যদি 4 জন মানুষ একসাথে চলে আসে, তো কম্পিউটার কি করছে? একজনকে বাদিকে রেখে 3 জনকে ডান দিকে দিয়ে দিচ্ছে। 1+3 তে কিন্তু আপনাকে ম্যাচিং দিচ্ছে, যেটা কিনা 90 মানে 360 10% কিন্তু 36 ইউরো, যেটা কিনা 360 বিপি কিন্তু আপনি রিয়েল টাইমে ইনকাম করতে পারেন। কোম্পানি এখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য হোয়াইট প্যাকেজে দেখিয়ে দিয়েছে। আপনার যদি মনে হয় যে এটা টাইটেনিয়াম প্যাকেজে জয়েন করাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 900 ইউরো অবধি একটা ম্যাচিং এ ইনকাম করতে পারেন স্যার। আর একবার ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন যে আজকের মার্কেটে 900 ইউরো ইনটু 89 দিয়ে গুণ করার পরে যা হবে সেটাই কিন্তু আপনার একটা ম্যাচিং এর ইনকাম স্যার। একবার ক্যালকুলেট করে দেখবেন। লং টার্ম রেসিডুয়াল ইনকাম। লং টার্ম রেসিডুয়াল ইনকাম বলার আগে প্রত্যেকদিন একইভাবে যে কথাটা বলি, আজকেও আমি এক কথাই বলবো, কারণ এখানে নতুনত্ব কিছু নেই। ভাবুন আপনি একটা কাজ করছেন, আপনি কোনো কোম্পানিতে জব করছেন, জব করা 2 বছর কেটে যাওয়ার পরে আপনি যদি সেই জবটা থেকে কুইট করেন, বা আপনার শারীরিক অসুস্থতা হওয়ার জন্য বা ফ্যামিলি প্রবলেমের জন্য আপনি যদি কুইট করেন, সেক্ষেত্রে কি আপনাকে সেই স্যালারিটাই কোম্পানি দেবে?
আপনি কাজ করছেন না, আপনি 2 বছর কাজ করার পরে কুইট করে দিয়েছেন, আপনাকে কি সেই স্যালারিটা দেবে? দেবে না। কিন্তু ক্রাউড ওয়ান এমন একটা সিস্টেম তৈরি করে রেখেছে, এখানে একটা হচ্ছে লং টার্ম রেসিডুয়াল ইনকাম। লং টার্ম রেসিডুয়াল ইনকামটা কি, কোম্পানি গ্লোবাল প্রফিটের 40% টাকা কিন্তু আমাদের সাথে প্রত্যেক মাসের 15 তারিখে শেয়ার করে। তো লং টার্ম রেসিডুয়াল ইনকাম করার জন্য প্রথমে কি করতে হবে স্যার? লং টার্ম রেসিডুয়াল ইনকাম করার জন্য প্রথমে আমাকে এখানে দেখুন, এখানে 7টা র্যাঙ্ক রয়েছে, টিম লিডার, কোঅর্ডিনেটর, ম্যানেজার, ডিরেক্টর, প্রেসিডেন্ট, সিনিয়র প্রেসিডেন্ট, অ্যাম্বাসেডর। তো আমি যখনই কাজটাকে স্টার্ট করব, জাস্ট আমি টিম লিডার থেকে কাজ শুরু করে যখন আমি প্রেসিডেন্টের ঘরে যাব, সেক্ষেত্রে কোম্পানি কি করে, কোম্পানি 40% প্রফিট, ভাবুন 21 কোটি ইউরো, সেই 21 কোটি ইউরোকে 21টা পোলে সমানভাবে ডিস্ট্রিবিউট করে। তাহলে ভাববো যে 1 কোটি ইউরো। তো আমি তো স্যার কাজটাকে শুরু করে টিম লিডার থেকে শুরু করে কোঅর্ডিনেটর, ম্যানেজার, ডিরেক্টর, প্রেসিডেন্টের ঘরে আছে, আমি 13 নম্বর র্যাঙ্কে রয়েছি। তো কোম্পানি কি বলেছে, এখানে প্রত্যেকটা র্যাঙ্কে সমানভাবে ডিস্ট্রিবিউট করছে। তো আমি যে 13 নম্বর র্যাঙ্কে রয়েছি, সেই 13 নম্বর র্যাঙ্কের তো টাকা পাবোই। মজার ব্যাপার হচ্ছে, আমি যে আমার অবদান এখানে রেখে গিয়েছি কোম্পানির কমিউনিটি বিল্ড আপ করতে, আমি যেহেতু এখানে সাহায্য করেছি, তো টিম লিডার, কোঅর্ডিনেটর, ম্যানেজার, ডিরেক্টর ঘরে যা আর্নিং হবে, সেই আর্নিংটা কিন্তু আমার ঘরে আসবে প্রত্যেক মাসের 15 তারিখ। এটাই শেষ নয়, মজার ব্যাপার হচ্ছে, আমি জাস্ট কাজটা 1 বছর, 2 বছর, 3 বছর করার পরে যদি আমি মনে করি যে না, আমি আর কাজটা করব না, আমার টাকার দরকার নেই, বা আমি কুইট করে দিচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই মাসে লং টার্ম রেসিডুয়াল ইনকাম যা ছিল, কোম্পানি কিন্তু আপনাকে সেই ইনকামটাই দিয়ে যাবে, কারণ কোম্পানির আপনি ওনার, এখানে কোম্পানির আপনি মালিক, এখানে কোম্পানির কিন্তু আপনি এমপ্লয়ি নন। আজকে যদি আমরা মার্কেটে দেখি, এই লকডাউন সিচুয়েশনে, যে মুকেশ আম্বানি প্রত্যেকটা ঘন্টায় 90 কোটি টাকা ইনকাম করেছে, তো আমরা তো ইনকাম দিয়েছি তাকে, না? তো 2160 কোটি টাকা প্রত্যেক দিন ইনকাম করেছে, তো আমাদের ঘরে তো 1%, 2%, 5% মুকেশ আম্বানি তো দেওয়া উচিত ছিল। দিয়েছে কি আমাদের কিন্তু সেই টাকাটা দেয়নি। বাট আমরা যদি ক্রাউড ওয়ানের সাথে জাস্ট একটা ছোট্ট মালিকানা নিয়ে কাজটাকে শুরু করতে পারি, তো আগামী দিনে কিন্তু আমাদের ভবিষ্যৎটা ভাবতে হবে না স্যার। মান্থলি এবং কোয়ার্টারলি রিওয়ার্ড যেটা রয়েছে, সেটা হচ্ছে লং টার্ম রেসিডুয়াল ইনকাম প্রত্যেক মাসের 15 তারিখে কোম্পানি গ্লোবাল প্রফিটের 40% টাকা দেয়, আর ক্রাউড ওয়ান রিওয়ার্ডস আমাদেরকে 40% টাকা কিন্তু 3 মাস পর পর কোম্পানি আমাদেরকে, আমার বা আপনাদের যত পয়েন্টস জমবে, যত মালিকানা জমবে, সেই অনুপাতে কিন্তু আমাদেরকে দিয়ে দেয়। এখন ভাবুন, আপনি জাস্ট হোয়াইট প্যাকেজে এসেছেন, হোয়াইট প্যাকেজে আসার পরে আপনাকে কোম্পানি কিন্তু 100 ইউরো ওনারশিপ রাইট দিচ্ছে, মানে 50 ক্রাউড ওয়ান দিয়ে দিচ্ছে। তো আপনি যদি মনে করেন যে না, আমি 1 বছর কাজটা করবোই না, সেক্ষেত্রে কোম্পানি কি করে, 1.25 কিন্তু আপনাকে ক্রাউড ওয়ান রিওয়ার্ডস প্রত্যেক সপ্তাহে বুধবার দিয়ে দিচ্ছে। তার মানে কি, আপনার কাছে 50 পয়েন্ট রয়েছে, আর 1.5 কে যদি 4 দিয়ে গুণ করে তাহলে 5 হচ্ছে, মানে 55 পয়েন্ট আপনার কাছে আছে। তো কোম্পানি ভাবুন, একটা পয়েন্টের ভ্যালু 1 টাকা বের করেছে, তো আপনার কাছে কত রয়েছে স্যার? 55, 55। তো আপনি 55 পাবেন, মানে 55 টাকা পাবেন। যার কাছে 55,000 আছে সে 55,000 পাবে, যার কাছে 55 লাখ রয়েছে সে 55 লাখ টাকা পাবে স্যার। আর মজার ব্যাপার হচ্ছে, আপনাকে যে এই 55 লাখ টাকা দেওয়ার পরে আপনার কিন্তু সেই পয়েন্টে কিন্তু ফ্ল্যাশ হয়ে যাবে না, সেটা কিন্তু কিউমুলেটিভ হারে কিন্তু বাড়তেই থাকবে। ফিয়ার অফ লস বোনাস। আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা জিনিস যখন পৃথিবীতে নতুন আসে, তখন কিন্তু আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে, অ্যাডপ্ট করতে কিন্তু একটু ভয় পাই। জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিব, যখন কম্পিউটার পৃথিবীতে প্রথম আসে, তখন কিন্তু অনেক মানুষ বলেছিল না, কম্পিউটার আসলে এটা হবে, ওটা হবে। কিন্তু আজকে সেই মানুষটাই কিন্তু স্যার কম্পিউটার ছাড়া কোনো কাজ করতে পারেন না। তো আমরা কি করি, আমরা প্রথমে একটা ভয়, মনের মধ্যে ভয় নিয়ে কাজ করি, যে আমি তো এখানে জাস্ট যদি ছোট্ট একটা প্যাকেজ দিয়ে, এডুকেশন প্যাকেজ দিয়ে মালিকানা নেই, তো 99 ইউরো দিয়ে যদি আমি আসি, আজকের মার্কেটে 9,000 বা 8,900 টাকা দিয়ে যদি আসি, তো সেই টাকাটা আমার জলে চলে যাবে না। তো প্রথম কথা হচ্ছে, আমরা এই 20 বছর, 30 বছর বা 50 বছরের জীবনে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জানতে অজান্তে প্রচুর খরচা করেছি স্যার। ভাবুন, এই 9,000 টাকা আপনি জলে ঢিল মেরে ফেলে দিচ্ছেন। ভাবুন আপনার একটা মোবাইল নষ্ট হয়ে গিয়েছে বা মোবাইলটা হারিয়ে গেছে, ভাবুন আপনি 9,000 টাকা ফেলে দিয়েছেন। কোম্পানি কি করছে, আপনার মনের যে ভয়টা, সেটা কিন্তু কোম্পানি অলরেডি জেনে বসে আছে। তো কোম্পানি কি করছে, কোম্পানি যখনই আপনি এখানে ওনারশিপ নিচ্ছেন, কোম্পানি আপনাকে একটা ঘড়ি দিয়ে দিচ্ছে, যেটা কিনা সেই ঘড়িতে 14 দিন সময় দেওয়া থাকবে। আপনি যদি সেই 14 দিনের মধ্যে হোয়াইট প্যাকেজে আপনি যেভাবে মালিকানা নিয়েছেন, ঠিক 4 জন ব্যক্তি যদি নিয়ে আসেন,
মালিকানা দেওয়াতে পারেন, তো কোম্পানি কিন্তু আপনাকে 125 ইউরো বেশি দেবে, এটা বোনাস দেবে একটা। আপনি যদি মনে করেন যে আমি ব্ল্যাক প্যাকেজে 4 জনকে নিয়ে আসবো, যেভাবে মালিকানা আমি নিয়েছি ঠিক একইভাবেই দিব, তাহলে কিন্তু 375 ইউরো কিন্তু আপনাকে এক্সট্রা বোনাস দেবে কোম্পানি। গোল্ড প্যাকেজে যদি আমি 4 জনকে স্পন্সর করাতে পারি, আমি যেভাবে মালিকানা নিয়েছি ঠিক একইভাবে যদি মালিকানা দেওয়াতে পারি, তো কোম্পানি কিন্তু আমাকে 1005 ইউরো এক্সট্রা বোনাস দেবে। আর সব থেকে যেটা বড় প্যাকেজ আমাদের টাইটেনিয়াম প্যাকেজ, আপনার যদি পটেনশিয়াল থাকে যে আপনি যদি 14 দিনের মধ্যে 4 জনকে টাইটেনিয়াম প্যাকেজে সাবস্ক্রাইব করাতে পারেন, তো কোম্পানি কিন্তু আপনার জন্য 3150 ইউরো রেডি করে রেখেছে। জাস্ট 3150 কে 89 টাকা দিয়ে গুণ করে দেখুন তো কত হয় স্যার। আমরা যদি একটা মুদিখানার দোকান করি বা একটা যদি ছোট্ট একটা চায়ের দোকানও করি, সেক্ষেত্রে 20, 30, 50 হাজার 1 লক্ষ টাকা তো খরচা করেই ফেলি। তো সেক্ষেত্রে কি আমরা 15 দিনে বা 1 মাসে সেই টাকাটা ঘরে তুলতে পারি? আমি তো জানি, আমার যতটুকু অভিজ্ঞতা, যে 2 লক্ষ টাকা দিয়ে একটা গ্রোসারি শপ অন করলে 6 মাস পরে আপনার 1 লক্ষ টাকা ওখান থেকে আউট হয়ে যাবে, কারণ এই মার্কেটে মানুষ বাকি খাবে, আপনাকে টাকাই দিবে না। তো এরকম একটা কি আমরা করতে পারি না, যেখানে আমাদের নিজের ভবিষ্যৎ এবং ফ্যামিলির ভবিষ্যতের কথা ভেবে এই জাস্ট 8,900 টাকা দিয়ে যদি আসি, তাহলে 14 দিনের মধ্যে কিন্তু আমি 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারছি। স্ট্রিমলাইন বোনাস কি, জাস্ট আপনি এই মিটিংটা শুনছেন, মিটিংটা শোনার 4:10 বা 5টার সময় যদি আপনি জয়েন করেন, ঠিক 5টার পরে 1 সেকেন্ড পরে যদি কেউ জোহানিসবার্গ থেকে জয়েন করে, ঠিক 1 সেকেন্ড পরে যদি কেউ নাইজেরিয়া থেকে জয়েন করে, ঠিক 1 সেকেন্ড পরে যদি কেউ কলম্বিয়া থেকে জয়েন করে, সেটা কিন্তু আপনার ভার্চুয়াল টিম হিসেবে ধরা হবে স্যার। তো সারাদিনে এরকম হিস্ট্রি ক্রিয়েট করে রেখেছে কোম্পানি, মানে ক্রাউড1 সারা পৃথিবী জুড়ে এক দিনে এরকম হিস্ট্রি এসছে যে এক দিনে 10 লক্ষ মানুষ ক্রাউড1 এর সাথে যুক্ত হচ্ছে। তো এই যে মানুষগুলোকে আপনি চেনেন না, জানেন না, তারাও কিন্তু আপনাকে একটা ইনকাম দিবে, যেটা কিনা আমাদের কোম্পানি 40% টাকা রেখে দিয়েছে, সেটা কিন্তু এটার উপর ডিপেন্ড করে। আর কি ডিপেন্ড করে? আপনার সাথে ডাইরেক্ট স্পন্সর কত আছে, সেটা কিন্তু আমরা প্রত্যেক বুধবার, আমি আগেও বলেছি, প্রত্যেক বুধবার 1.25 থেকে 1125 পর্যন্ত ক্রাউড1 রিওয়ার্ড আমরা কিন্তু পেতে পারি স্যার। এটা কিন্তু একটা হিউজ আর্নিং হবে ইন ফিউচার। তো কোম্পানির সাথে যুক্ত হয়ে গিয়েছি, কোম্পানি কাজ করছি, কাজ করতে করতে কোম্পানি ভেবেছে যে একটা মানুষের জীবনে শুধু কাজটা ইম্পর্টেন্ট নয়, তার মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য কোম্পানি কি করেছে, একটা ক্রুজ রেডি করে রেখেছে। যখনই আমরা ডিরেক্টর র্যাঙ্ক টাচ করব, তখন একটা 7 স্টার লাক্সারি ক্রুজ আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে, যেটা কিনা 8টা রাত 7টা দিন আমরা জলের মধ্যে ভাসবো। আজকে আমরা যারা কাজ করি, 20,000, 30,000, 50,000, 1 লক্ষ টাকা যা আর্নিং করি না কেন, আমরা কিন্তু, আমি যতটা জানি যে দেশের বাইরে, মানে সারাটা দেশ আমরা এখনো ঘুরে শেষ করতে পারিনি। আমার কথা বলি, আমি নর্থ বেঙ্গলই ঘুরে দেখিনি আমি, কারণ আমার মনে একটা স্বপ্ন এখন জাগে যে আমি যখন যেদিন ডিরেক্টর হব, তখন কিন্তু আমি সেই ক্রুজ ট্রিপে যাত্রা করব। এটাও কিন্তু আমাদের জীবনের একটা বিশাল বড় পাওনা। আর সেই যাত্রা করার সময় যা খরচা হবে কোম্পানি কিন্তু টোটালি বিয়ার করবে, আমাদের পকেট থেকে কিন্তু একটা টাকাও নেবে না। আর আমরা যদি প্রেসিডেন্ট র্যাঙ্ক টাচ করতে পারি, তো আমাদের জন্য কিন্তু স্যার একটা লাক্সারি কার দাঁড়িয়ে আছে। সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করবে আমরা কত তাড়াতাড়ি সেই ক্রুজে উঠবো আর কত তাড়াতাড়ি সেই কার্ডটাকে আমরা অ্যাচিভ করব। আমরা ইনকাম করছি, ইনকামটা কিভাবে নিচ্ছি? ইনকামটা নিচ্ছি বিটকয়েন এন্ড ইথেরিয়াম এর মাধ্যমে, আর ব্যাংক ট্রান্সফারের মধ্যে কিন্তু আমরা কিন্তু সেই টাকাটা এনজয় করতে পারছি। ক্রাউড1 ইম্প্যাক্ট, এটা কোভিড সিচুয়েশনের আগের অবস্থা। এখন কোভিড আস্তে আস্তে আমাদের দেশে কমছে, কিন্তু পৃথিবীতে কিছু কিছু দেশ রয়েছে আবার লকডাউন শুরু হয়ে গিয়েছে। তো লকডাউনের আগের পরিস্থিতি যেটা দেখুন, অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে। এখন যেহেতু কোভিড এর পরিস্থিতি রয়েছে, সেহেতু কিন্তু আমরা প্রত্যেক মাসে মাসে একটা কিন্তু অনলাইন ইভেন্ট দেখি। আর সেই অনলাইন ইভেন্টে আমাদের সাথে কোন কোন নতুন নতুন গ্লোবাল কোম্পানি যুক্ত হচ্ছে, ওখানে হাইয়েস্ট আর্নার কে রয়েছে, মোটিভেশনাল ট্রেনার আসছেন, সেখান থেকে আমরা কিন্তু দেখে দেখে শুনে শুনে আমাদের বিজনেসটাকে খুব ভালোভাবে রান করছি। আর আমাদের সাথে টপ এডুকেশন রয়েছে গ্রিথ-হাব। আমি প্রথমে বলেছি যে গ্রিথ-হাব ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন প্রোভাইড করে আমাদের। আর একজন সফল পরিপূরক মানুষ হওয়ার জন্য আমাদের কিন্তু গ্রিথ-হাব এখান থেকে এডুকেশন দেয়। আর আমাদের সানডে স্কুল, মিস্টার পিটার জেকবসের স্যারের সানডে স্কুল, সেই সানডে স্কুল শুনে শুনে কিন্তু আমাদের বিজনেসটাকে আমরা খুব ভালোভাবে রান করছি। ইউর নেক্সট মুভ,
আপনি এতক্ষণ প্রথম থেকে যা কিছু শুনছেন, কোম্পানিতে অ্যাড করেছি, কোম্পানির সাথে যুক্ত হয়েছি, কোম্পানির থেকে ইনকাম করলাম, বাট আপনি যে ইনকাম করতে চাইছেন জাস্ট একবার আপনি চোখ বুজে ভাবুন তো আপনি কেন ইনকাম করতে চাইছেন, আপনার ওয়াইটা কি? আপনার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর হতে পারে, বাট আমি বলছি না আপনি এই 40 বছরে কি এমন কিছু পাননি যেখানে আপনি আপনার কিছু স্বপ্ন জমে আছে, সেই স্বপ্নকে আপনি বাস্তব রূপ দিতে পারেননি? যদি আপনি সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারেননি স্যার, দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ইউ। এই প্ল্যাটফর্মটা আপনার জন্য। সেই নো ইওর ওয়াই, আপনি আগে ওয়াইটাকে ক্লিয়ার করুন এবং ওয়াইটাকে ক্লিয়ার করার পরে সেটাকে গোলে সেট করুন যে আমি এই 6 মাস বা 1 বছর পরে আমি এই জায়গাটায় যেতে চাই। এবং আমাদের যে ট্রেনিং গুলো রয়েছে, প্রত্যেক দিনে 3টের মিটিং, রাতে 9টার মিটিং এবং এক্সট্রা যেগুলো আমাদের লিডারশিপ টক সিরিজ রয়েছে সেগুলোতে পার্টিসিপেট করুন। আর এবং মেক অ্যান অ্যাকশন প্ল্যান, একটা অ্যাকশন প্ল্যান তৈরি করুন। আর অ্যাকশন প্ল্যানটা শুধু মাথার মধ্যে রাখলেই হবে না, সেটা কিন্তু কনভার্ট করতে হবে অ্যাকশনে। আর সেই অ্যাকশন করতে গিয়ে কাজ করতে করতে কোথায় আপনার ভুল হচ্ছে, সেই ভুলগুলোকে আপনার আপলাইন, আপনার মেন্টর আপনাকে কিন্তু শুধরে দেবে, যেটা কিনা আমারও শুধরাচ্ছে আর আমি কিন্তু বিজনেসটাকে রান করছি। আমরা কি আর আমরা কি না, দেখুন প্রথমে উই আর সেলিং অ্যান এডুকেশনাল প্রোগ্রাম ইনক্লুডিং ফ্রি ক্রাউড ওয়ান রিওয়ার্ড। বিনামূল্যে ক্রাউড ওয়ান পুরস্কার সহ একটি শিক্ষামূলক প্রোগ্রাম বিক্রি করে। এই সোশ্যাল কমিউনিটি প্ল্যাটফর্ম, এটি একটি সামাজিক সম্প্রদায় প্ল্যাটফর্ম। এই সোশ্যাল নেটওয়ার্ক কানেক্টিং পিপল টু সিলেক্টেড মার্চেন্ট টু অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এটি সামাজিক নেটওয়ার্ক দিয়ে সারা পৃথিবীর মানুষকে কিন্তু ক্রাউড ওয়ান সংযুক্ত করছে। ইউজিং বিটিসি অ্যান্ড ইথেরিয়াম অ্যাজ অ্যান অল্টারনেটিভ পেমেন্ট মেথড, বিকল্প পেমেন্ট পদ্ধতি হিসেবে কিন্তু বিটিসি এবং ইথেরিয়াম এখানে ব্যবহার করা হচ্ছে। শেয়ারিং রিওয়ার্ডস উইথ আওয়ার অ্যাফিলিয়েট পার্টনার, মানে এই প্ল্যাটফর্মে মানে ক্রাউড ওয়ানের অংশীদারীদের সাথে ক্রাউড ওয়ান কি করছে, তাদের প্রফিট শেয়ার করছে। আর আমরা কি না স্যার, আমরা কোনো শেয়ার সেল করি না, আমরা কোনো গ্যাম্বলিং বা ইনভেস্টমেন্ট বা লটারি বা ক্রিপ্টোকারেন্সি আর ফরেক্স কোম্পানি না, আমরা কিন্তু কোনো ইনভেস্টমেন্টের জন্য কোনো অফারিংও করি না, আর আমরা কিন্তু কোনো গেম ডেভেলপ করি না। আমরা জাস্ট কি করি, আমরা জাস্ট কমিউনিটি বিল্ড আপ করি। আমাদের কাজ হচ্ছে জাস্ট কমিউনিটি বিল্ড আপ করা। কি বলবো আর কি বলবো না, দেখুন ক্রাউড ওয়ান ইজ এ সোশ্যাল নেটওয়ার্ক where you can make some money depending on your personal effort. As an affiliate, you have the responsibility for your own tax and financial situation. Do not say joining the crowd one network is a once in a lifetime investment opportunity that will protect your money from seizure to taxation. এটা আমরা বলবো না। আর সবশেষে আমাদের যে ট্যাগলাইন রয়েছে সেটা হচ্ছে impossible is nothing. ইম্পসিবল ইজ নাথিং। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে মানুষ করতে পারে না, জাস্ট সেই কাজটাকে শুরু করার প্রথম স্টেপটা হচ্ছে মাইন্ডসেট। আপনি যদি ভাবেন যে হ্যাঁ আমি এই 1 ঘন্টা মিটিংটা শুনে আমি এখান থেকে আমার জীবনটাকে টার্নিং পয়েন্ট করাবো, তো 100% আপনি এখান থেকে আপনার জীবনকে সঠিক ডিরেকশনে নিয়ে যেতে পারবেন। বাট আপনি যদি মনে করেন যে না আমি যাব না, আপনার কিন্তু সেখান থেকেই ব্যর্থতার শুরু। মানে সাকসেসের শুরু হয় মানুষের মাইন্ডসেট থেকে। আপনি মাইন্ডসেট করুন। 100% এই প্ল্যাটফর্ম যারা সারা জীবনে কিছু করতে পারেনি, 20 বছর 30 বছরে এমন এমন প্রুভেন রয়েছে যে আমাদের এখানে 1 বছরে আমরা সারা জীবনে যা ইনকাম করতে পারবো না তার থেকে অধিক ইনকাম করে নিয়েছে। তো সিস্টেম প্রুভেন, জাস্ট আপনাকে বিশ্বাস করে আসতে হবে। আর আপনাকে যে ইনভাইট করেছে তাকে একটা থ্যাঙ্কস জানাবেন, কারণ অবশ্যই থ্যাঙ্কস জানাবেন, কারণ এই প্রোগ্রাম থেকে এই মিটিং থেকে কিন্তু আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আমিও প্রথম দিন বিশ্বাস করিনি স্যার, আমাকে জাস্ট একজন বলেছিল যে ক্রাউড ওয়ান বলে একটা প্ল্যাটফর্ম আছে, যেটা আমার দাদা। আমি বলেছিলাম ওকে চলো দেখা যাবে ক্রাউড ওয়ান, বাট আমি আস্তে আস্তে এডুকেশন নিচ্ছি, জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। এখন আস্তে আস্তে যতটুকুই বুঝতে পেরেছি যে এখান থেকে লাইফ চেঞ্জিং অপরচুনিটি 100% সম্ভব। কারণ আমরা কি, আমরা একটা ছোট